আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন। 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজস্র কান্না। এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করমণ্ডল এক্সপ্রেসের আহতদেরকে 20,000 টাকা করে চেক তুলে দিচ্ছিলেন অনুষ্ঠান করে, পাবলিসিটি করে, সেই চেকগুলো ভগবানপুর 1 নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা তুলে। এই দুর্নীতির সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী নিজে যুক্ত। তাই আমি বিষয়টা তুলে ধরব। আজকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম, আমি অনুরোধ করব মিড ডে মিলের যারা সরকারি আধিকারিকরা কন্ট্রোল করছেন বা শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করেন, দয়া করে একটু যত্নশীল হন। আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের বাড়ির ছোট্ট ছোট্ট শিশুরা, তারা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পড়ছে, প্রাইভেট স্কুলগুলোতে পড়ছে, সেখানে তাদেরকে দামি দামি টিফিন, লাঞ্চ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে, হাইজেনিক খাবার দেওয়া হচ্ছে। দয়া করে এই ছেলে মেয়েগুলোকেও নিজের বাড়ির ছেলে হিসেবে মনে করে একটু দায়িত্বশীল হন। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, বেকার করছেন। অধ্যক্ষ মহোদয় তার ক্ষমতার বলে এবং আইনের সুযোগ নিয়ে এই প্রথমবার 84 সালের উদাহরণ দেন। 84 সালে ইন্দিরা গান্ধী মারা গেছিলেন, দেশে অস্থির অবস্থা ছিল, তার সঙ্গে তো 2024-এর তুলনা হয় না। আপনি আপনার আইনের সুযোগ নিয়ে যে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা দিয়ে বাজেট অধিবেশন শুরু করেননি। আপনি যদি আপনার আইনের মধ্যে থেকে ঠিক করে থাকেন, গভর্নর যা করছে তার সাংবিধানিক দায়িত্ব এবং ক্ষমতার মধ্যে ঠিক ঠিক কাজ করছে। অতএব আপনি যাকে খুশি লিখুন, আপনার তো রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা। আপনি এদেরকে এখানে বসিয়ে রেখেছেন কেন? এখানে বসিয়ে রেখেছেন কেন? এদেরকে আপনার তো সঙ্গে করে নিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা শুনেছিলাম। বলছি, দুর্গাপুর থেকে যে জঙ্গি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, তাকে এসটিএফ জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে ভারত এবং বাংলাদেশের শাহাদাত স্লিপার সেল তৈরি করছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন। এসটিএফ কিছু করতে পারবে না। এসটিএফ যেটুকু এগোচ্ছে, একটা নবান্ন থেকে ধমক খেয়ে থেমে যাবে। এটা এনআইএ কে দিতে হবে ফিট কেস। ইন্টারন্যাশনাল মডিউল কাজ করছে, ইটস এ ফিট কেস ফর এনআইএ। রাজ্য সরকারের উচিত রিকমেন্ডেশন করা এনআইএ কে দেওয়া। 6 বছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে এবং 15টা পুরসভা আছে যাদের দীর্ঘদিন ধরে ভোট ডিউ হয়ে রয়েছে, এবং মুখ্যমন্ত্রী গতকাল খুব স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একসাথে ভোট করবেন, এক্ষুনি ভোটের পথে হাঁটবেন। তো উনি তো একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। উনি ভোটও করবেন এবং এমন ইভিএম পাঠাবেন যেতে ভিভিপ্যাট নেই। ভিভিপ্যাট ছাড়া ইভিএম যে ফ্রড, তা আমার কথা না, উচ্চতর আদালতের কথা। যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড, এবং ফ্রড বলেই 22 সালে যে পুরসভাগুলো জিতেছিলেন, এবারে সব পুরসভা বিজেপি জিতেছে।
কলকাতা পুরসভাতে 54টা ওয়ার্ডে বিজেপি লিড করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে তার গরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন, তার ভবানীপুর বিধানসভাতে 9টার মধ্যে 5টা কেন্দ্র। স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন, কখন এসডিও ডিএমদের দিয়ে, পুলিশদের, আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন, সেদিন তিনি ভোট করবেন। এটা তো বলার কিছু নেই। একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিদের ডেকে মিটিং করছেন, ভার্চুয়ালিও অ্যাকচুয়ালিও। এটা কি ওনার কাজ নাকি? এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তাহলে পৌরমন্ত্রী কেন, তাহলে পৌর সচিব কেন, তাহলে জেলা শাসক কেন, তাহলে এসডিওরা কেন, তাহলে পৌরসভাগুলোতে, কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে, ডাব্লিউবিসিএস দের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে, প্রতিটা পৌরসভায় ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার? আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে, পৌর নগর উন্নয়ন সচিবকে, আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন। রাজ্যে 60টা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে, 10.5 কোটি 11 কোটি জনগণ, ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, আপনি ওসিআইসিদের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন। এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজর কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন, 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হতে পারে।